প্রযত্নশীল হওয়া উচিত। आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम्। কৌন্তেয়, মূঢ়গণ জন্মে জন্মে আসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাক, পূর্ব জন্মাপেক্ষা আরও নীচ যোনি লাভ করে, যাকে নরক বলা হয়। এবারে বললেন নরকের উৎপত্তির কারণ। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। এরা আত্মার অধোগতিদায়ক, অতএব এই তিনটি ত্যাগ করা উচিত। সমস্ত আসুরি সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত। এদের ত্যাগ করলে কি লাভ হয়? এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারৈস্ত্রিভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়ঃ ততো याति পরাম গতিম। কৌন্তেয়, এই তিনটি নরক দ্বার থেকে মুক্ত হলে মানুষ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই অনুষ্ঠান বশত সে পরম গতি অর্থাৎ আমাকে লাভ করে। এই তিনটি বিকার ত্যাগ করার পরেই মানুষ নিয়ত কর্মের অনুষ্ঠান করে, যার পরিণাম পরম শ্রেয়। यशास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम्। যিনি উপরোক্ত শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘন পূর্বক, অন্য কোন শাস্ত্র নয়, এটি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ, গীতা স্বয়ং পূর্ণ শাস্ত্র, স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করেন না অথচ নিষিদ্ধের আচরণ করেন, তিনি সিদ্ধি লাভের যোগ্য হন না, তিনি পরম গতি এবং সুখ লাভ করতে পারেন না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে कार्याकार्यव्यवस्थितौ ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि। অতএব অর্জুন, কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে কি করা উচিত কি করা উচিত নয়, শাস্ত্রই এ বিষয়ে তোমার জ্ঞাপক। অতএব শাস্ত্রীয় বিধির স্বরূপ জেনে তোমার নিয়ত কর্ম করা উচিত। তৃতীয় অধ্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিয়তম কুরু কর্মত্বম, নিয়ত কর্মের ওপর জোর দিয়েছেন এবং বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়াই সেই নিয়ত কর্ম এবং সেই যজ্ঞ আরাধনার বিধিবিশেষের বর্ণনাকেই বলা হয়েছে, যা মন নিরুদ্ধ করে শাশ্বত ব্রহ্মে স্থিতি লাভ করিয়ে দেয়। এখানে তিনি বলছেন, কাম, ক্রোধ এবং লোভ এরাই নরকের তিনটি মুখ্য দ্বার। এই তিনটি ত্যাগ করার পরেই সেই কর্মের, নিয়ত কর্মের আরম্ভ হয়, যা আমি বারংবার বলেছি, যে আচরণ পরম কল্যাণ ও পরম শ্রেয় প্রদান করে। সাংসারিক কাজে যে যত ব্যস্ত, কাম, ক্রোধ এবং লোভ তার মধ্যে সেই পরিমাণেই পাওয়া যায়। কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করার পরেই কর্মে প্রবেশ পাওয়া যায়, কর্মের আচরণ সম্ভব হয়। যারা সেই বিধি ত্যাগ করে
স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে তারা সুখ, সিদ্ধি অথবা পরম গতি কিছুই লাভ করতে পারে না। কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রবিধির অনুসারে তোমার কর্ম করা উচিত এবং সেই শাস্ত্র হল গীতা। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৈবী সম্পদের বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। প্রস্তুত অধ্যায়ে ধ্যানের স্থিতি, সর্বস্বের সমর্পণ, অন্তঃকরণের শুদ্ধি, ইন্দ্রিয়গুলির দমন, মনের সমন, যে অধ্যয়ন স্বরূপের স্মরণ করিয়ে দেয় সেই অধ্যয়ন, যজ্ঞকর্মে যত্নশীল, মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করা, ক্রোধহীনতা, চিত্তে শান্ত ভাব, এমন 26টি সদ্গুণ সম্বন্ধে বললেন। যে সদ্গুণগুলি যোগ সাধনাতে প্রবিষ্ট ইষ্টের নিকটবর্তী যে কোনো সাধকের মধ্যেই থাকা সম্ভব, আংশিক রূপে সকলের মধ্যেই আছে। এরপর তিনি আসুরী সম্পদের অন্তর্গত যে 4-6টি প্রমুখ বিকার আছে সে সকলের নাম নিয়েছেন, যেমন অভিমান, দম্ভ, কঠোরতা, অজ্ঞান। শেষে বললেন, অর্জুন, দৈবী সম্পদ বিমোক্ষায় পূর্ণ নিবৃত্তিতে সাহায্য করে। পরম পদের প্রাপ্তির জন্য এর প্রয়োজন হয়। আসুরী সম্পদ বন্ধনে আবদ্ধ করে, অধোগতিতে নিয়ে যায়। অর্জুন, তুমি শোক করো না, কারণ তুমি দেব স্বভাব সম্পন্ন। এই দুটি সম্পদের উৎপত্তি হয় কোথায়? তিনি বলেছেন, এই জগতে মানুষের স্বভাব দুই প্রকারের হয়, দেব স্বভাব এবং অসুর স্বভাব। যখন দৈবী সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষ দেবতুল্য হয়, এবং যখন আসুরী সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষই অসুর হয়। এই সৃষ্টিতে মানুষের কেবল দুটি জাতি, সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তাতে কিছু আসে যায় না। তারপর তিনি আসুর স্বভাব বিশিষ্ট মানুষের লক্ষণ সম্বন্ধে বিস্তৃতভাবে বললেন। অসুর স্বভাব ব্যক্তিগণ কর্তব্য কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কার্য থেকে নিবৃত্ত হতে জানে না। কর্মে প্রবৃত্ত হয়নি সেই জন্য তাদের শৌচ নেই, আচরণ নেই এবং সত্যও নেই। তারা বলে, এই জগৎ আশ্রয় রহিত, ঈশ্বর ব্যতিরেকে স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে, অতএব ভোগ হল জীবনের পরম পুরুষার্থ, এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। এই ধরনের চিন্তাধারা কৃষ্ণকালেও ছিল, সর্বদা ছিল। কেবল চার্বাক বলেছেন এমন কথা নয়। যতক্ষণ মানুষের মনে দৈবী আসুরী প্রবৃত্তির ওঠানামা চলবে ততক্ষণ থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই মন্দবুদ্ধি ক্রূর কর্মা ব্যক্তিগণ সকলের অহিত কল্যাণ নাশ করার জন্য জগতে উৎপন্ন হয়। তারা বলে থাকে, এই শত্রুকে আমি নাশ করেছি, পরে অমুক শত্রু নাশ করব। অর্জুন, এই রূপ কাম ক্রোধ আশ্রয় করে সেই ব্যক্তিগণ শত্রু নাশ করে না, পরন্তু স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে, পরমাত্মাকে দেশ করে। তবে কি অর্জুন প্রতিজ্ঞা করে জয়দ্রথাদিকে বধ করেছিলেন? যদি বধ করেছিলেন তাহলে অসুর স্বভাব বিশিষ্ট তিনি পরমাত্মাকে দেশ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট বলেছিলেন যে তুমি দৈবী স্বভাব সম্পন্ন, শোক করো না। এখানেও একথা স্পষ্ট হল যে সকলের হৃদয়ে ঈশ্বরের নিবাস। স্মরণ রাখা উচিত যে একজন তোমাকে সব সময় দেখছেন, অতএব সদা শাস্ত্র নির্দিষ্ট ক্রিয়ার আচরণ করা উচিত, অন্যথা দণ্ড প্রস্তুত আছে। যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, আসুর ভাব বিশিষ্ট ক্রূর ব্যক্তিগণকে আমি পুনঃ পুনঃ নরকে নিক্ষেপ করি। নরকের স্বরূপ কি? বললেন, বারংবার নীচ অধম জনিতে নিক্ষিপ্ত হওয়া, একে অন্যের পর্যায়ভুক্ত, এই হল নরকের স্বরূপ। কাম,
ক্রোধ এবং লোভ, এই তিনটি নরকের দ্বারস্বরূপ। সমস্ত আসুরী সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত। এই তিনটি ত্যাগের পরেই সেই